কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চলো আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করছি তোমাদের সুস্থতা কামনা করে। আই হোপ তোমরা ফুল ভিডিওটা যদি দেখো তাহলে তোমাদের খুবই ভালো লাগবে, কারণ আজকে নার্সারি নিয়েই ব্লগটি করব। ঠিক আছে, আমাদের স্নান খাওয়া দাওয়া এভরিথিং সব কিছু ফিনিশ হয়ে গেছে। এখন সময় বেজে গেছে 12টা, 12:30 হয়ে গেছে। করা পাচ্ছে? হ্যাঁ, 12:30 পার হয়ে গেছে, ধরতে গেলে 5 মিনিট বেশি হয়ে গেছে 12:30 থেকে। তো চলো চলে যাওয়া যাক নার্সারি। আমি হয়ে গেছি রেডি, এই যে দেখতে পাচ্ছ সিম্পল একটা চুড়িদার পরেছি, আর বাবান আর ওর পাপা হচ্ছে রেডি। চলো তাহলে আমাদের সঙ্গে থাকো, কন্টিনিউ ব্লগটি দেখতে পাবো। ঠিক আছে, আই হোপ তোমাদের ভালো লাগবে ব্লগটি দেখলে। ঠিক আছে, চলো তাহলে বাইরে বেরিয়ে যাই, স্কুলের সামনে গিয়ে কথা বলছি। এই যে আমি রেডি হয়ে গেছি, এদিকে আমার বর বাবু রেডি, যেমনটা একটু আগে দেখলে। এই যে বাবানকেও দেখিয়ে দিলাম রেডি। চলো। তো গাইস ফাইনালি এটা আমাদের স্কুটি। তো স্কুটি করে আমরা চলে যাব, যার কারণে স্কুটিটা বের করে নিয়েছে ফৌজিবাবু, আর আমরা বসে পড়বো এখন স্কুটিতে। তো চলো পৌঁছে যাওয়া যাক, আর তোমরা দেখতে থাকো ব্লগটা। ঠিক আছে, স্কিপ করবে না, কন্টিনিউ দেখবে। আর একটা বিশাল রাস্তা আসছে আমাদের ব্লগের মধ্যে, এই দেখো বাঁশের রাস্তা, এটা নৌকা ঘাট বলে আমাদের এখানে। ঠিক আছে, তো এই ঘাটটা আমাদের খুব ভালো লাগে, পুরো তোরসা নদীর এই পার থেকে ওই পার পর্যন্ত ডাইরেক্টলি আমরা এত রাস্তা ব্যতিক্রম করে পৌঁছে গেলাম, যেটার জন্য বলেছিলাম প্রথমেই তোমাদেরকে যে নার্সারি যাব, যেহেতু আমাদের একটা প্ল্যান্ট নেওয়ার কথা এক দুটো। তো যার জন্য চলে গেলাম নার্সারিতে। অনেক ফোন অনেক কিছু খোঁজাখুঁজি করার পরে আমরা এই নার্সারিটা নতুন মানে দেখেছি, কত ফুলের গাছ কত নষ্ট হয়ে আছে, এরা মানে নষ্ট হয়ে গেছে, বাট এরা কোনোদিনও কী করবে, 1 টাকা কমাবে না আর একটা ভালো এক্সট্রা দিবেও না। ঠিক আছে, এরকম একটা ব্যাপার নার্সারিতে, যারা নার্সারি করে তাদের মনটা হয়তো অনেকটা ছোটো থাকে, আমি জানি না এই বিষয়টা, মানে এদের বিশেষ করে আমি দেখলাম। ঠিক আছে, তো যাই হোক নিয়ে নিলাম স্ট্রবেরির চারা। চলো আগে চলে যাওয়া যাক বাড়ি। তো তোমরা কন্টিনিউ দেখো। তো গ্যাস ফাইনালি আমি বাড়ি এসে পড়েছি। বাড়ি এসে পড়েই তোমরা দেখতে পাচ্ছ ফুলের সঙ্গে একটু আদুগুদু করছি, কারণ আমাকে ফুল খুব পছন্দ। আর সব গাছগুলোকে আমি পরিষ্কার করে দিচ্ছিলাম, মানে গাছের চারা গাছের যে নিচগুলো হয় না, খুব প্রচণ্ড নোংরা হয়ে যায়, মানে ঘাসপালা হয়ে যায়। তো সেটার জন্য কী হয়, গ্রোথ কমে যায়। ঠিক আছে, ভিটামিনটা কম হয় হয়তো চারাতে, যার কারণে আমি এটাকে পরিষ্কার করে দিই। নিউট্রান ক্লিন রাখতে ভালো লাগে, যার কারণে নিউট্রান ক্লিন করে দিয়েছি। আর একটা গাছ বন্ধুরা, তোমরা বেগুন গাছ দেখতে পাচ্ছ, দেখো ব্লু কালারের ফুল এসেছে। তো লাগানো বেশি দিন হয়নি, তাতেই দেখো ফুল আসাও শুরু হয়ে গেছে। আর এই সাইড দিয়ে বড়মাসের চারিদিকটা দেখাচ্ছে, একবার একবার আমার দিকে দেখাচ্ছে। তো আমি ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন সব গাছের মধ্যে আমি জল দিয়ে দেবো, কারণ জল না দিলে প্ল্যান্টগুলো নষ্ট হয়ে যেতে পারে। যার কারণে আমি সব চারা গাছগুলোর যে গোড়গুলো হয় না, ওগুলো করে মাটিগুলো একটু খুঁড়ে করে দিলাম, আর যাতে জলটা ভালো মতো পৌঁছায়। আর দেখতে পাচ্ছি স্ট্রবেরি কিন্তু আমার গাছে হয়েই আছে। তো আজকে এইকে চারা নিয়ে এসেছি, আর এই যে স্ট্রবেরি চারাগুলো যেগুলো ছুঁচ্ছি আমি, সেই মানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ছুঁয়ে, সেটাই হচ্ছে আমি এনেছি। ঠিক আছে, আর এটা তো একটা বড় স্ট্রবেরি হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সবগুলোতে চলো জল দিয়ে নিই, কারণ জল না দিলে গাছ মরে যাবে। আর এত কষ্ট করে নিয়ে আসা, আর দাম নিয়েছে কত সেটাও আমি তোমাদেরকে বলে দিই। চারাগুলোর দাম নিয়েছিল কত নিয়েছে, 150 করে, একটা করে স্ট্রবেরির চারা 150 টাকা করে নিয়েছে। তো আমরা দুটো নিয়েছি 300 টাকা, আর একটা প্ল্যান্ট নিয়েছিলাম ফুলের, তো সেটা ছিল 50 টাকা। তো টোটাল মতো 350 মতো হয়েছিল। তো 350 টাকা দিয়ে আমরা টোটাল চারাগুলো নিয়ে তারপরে বাড়ি এসে পড়েছিলাম। এসেই আমরা ছাদে এসে পড়েছি, ঘরেও ঢুকিনি। ঠিক আছে, তো বাইরে থেকেই সব যত্ন করছি। চলো তাড়াতাড়ি করে জল দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তোমরা নিজেই দেখো, মুনু আসবে এখনই, মুনুর সঙ্গেও দেখা করাবো তোমাদের, ছোটো মুনুর সঙ্গে। চলো, ছোটো মুনু আসছে, কী গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, শাশুড়ি মা আসছে ছাদের উপরে। তোমরা কিন্তু কোনো সময় আমার হয়তো শাশুড়ি মাকে দেখো না ব্লগে, তো এটাতে হয়তো দেখতে পারো। তো কন্টিনিউ দেখো পুরো ভিডিওটা। আর দেখো মনের সঙ্গে কীভাবে একটু আদো খেলা করছি, আর শাশুড়ির সঙ্গে কী কথা বলছি, ফৌজিবাবু কী কথা বলছে, সবটাই তোমাদেরকে রিয়েল ভয়েসও শুনিয়ে দিচ্ছি এই ভিডিওতে। ঠিক আছে, চোখে সে যখনই আমায় দেখে পড়ে না চোখ। মার তো লঙ্গা দিয়ে ওই যে ওইটা কে, ওই যে কে দেখো তো, পাজিটা কে, পাজিটা কে, কে পাজিটা কে আছে,
পাজিটা কে? পাজিটা কে? বন্ধুরা মুনুর সঙ্গে অনেক খেললাম, খেলার পরে তোমরা তো নিজের কানে ভয়েসগুলো শুনলে, ঠিক আছে, নিজের চোখেই দেখলে। তারপরে সোজাসুজি রাতে আমি রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করব। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো বাবানও ওদিকে রেডি হয়ে খেলছিল, তো আমি একটু রেডি হয়েছি বলে একটু ফ্যাশন শো করে নিলাম তোমাদের সামনে। ঠিক আছে, তো দেখো আর রেডি হয়ে কোথায় যাচ্ছি নিশ্চয় হয়তো ভিডিওর প্রথমে দেখেই বুঝতে পেরেছো। তো চলো ডাইরেক্টলি মেলাতে গিয়ে কথা বলছি। মেলার দেখো এত আওয়াজ, কান ভরে যাচ্ছিল একদম, যে শুনলেই তোমরা কীরকম আওয়াজ ছিল। তো সোজাসুজি মেলাতে আমি যাওয়ার আগে বাপের বাড়িতে গিয়েছিলাম। এটা হলো দেওয়ানহাটের পৌষ মেলা। তো পৌষ মেলাতে গিয়েছি, যার কারণে আমার ভাবিকে নিয়েছি আমি। আর আমাকে হয়তো দেখতে পারছো না, কারণ আমি পিছন থেকে ভিডিও শ্যুট করছি। দেখো কত ধরনের মানে দোকানপাট বসেছে, শোনো দেখো। আর এদিকে দেখো চারুদিকটা মানে লোকজন ভালোই ছিল। আমরা অনেকটা রাতে গিয়েছিলাম, ঠিক আছে। তো মেলাতে যেরকমটা হয় সব ধরনেরই দোকান থাকে, তো সব দোকানই ছিল। তো এই যে আমরা ঘুরছি, ভিতরের দিকে ঢুকে পড়েছি মেলার দিকে। আর তার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আমি নিজেকে একবার মেলাতে দেখাইনি, চলো একবার নিজেকেও দেখিয়ে নিই। এই যে আমি এদিকে পানের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। আর চলো সবথেকে স্পেশাল জিনিস যেটা এই মেলাতে, সেটা তোমরা নিজেই দেখো। দেখলে বন্ধুরা, তো এরা ডান্স করছে। এই ডান্সটাই হলো ফেমাস ডান্স, এরা প্রতিবার আসে। তো এদিকে ব্রেক ডান্স, ওটাও দেখিয়ে দিলাম। আর এদিকে বাবান ওরা খেলছে, সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওরা তো জাম্পিং দেখলে জাম্পিংয়ে উঠবে, এই দেখো। তো ওদের দুষ্টামির তো শেষ নেই, ওদের দুষ্টামি চলতেই থাকবে। আর এদিকে দেখো উপরে বাবান, আর এদিকে আমার ভাইয়ের ছেলে, দুইজনে মিলে একদম মানে পাগল করে দিয়েছে। সব বাচ্চারা ভয় পাচ্ছিল এদের বদমাশি দেখে। বাট আমরা অনেকক্ষণ দাঁড়িয়েই ছিলাম। তারপরে সোজাসুজি আবারও মেলার ভিতরের দিকে চলে গেলাম। কতক্ষণ এখন দাঁড়াবো এখানে বলো। তো তারপরে সোজাসুজি চলে গেলাম মেলার দিকে। এদিকে ঘুরে দেখছি বরমশাই পুরো একদম মগ্ন হয়ে ডান্স দেখছে। তো যার কারণে ভিডিওটাকে শ্যুট করে নিলাম। পরে যদি দেখাই হয়তো বিশ্বাস করবে না ওদের ডান্স দেখা। দেখো বরকে দেখিয়ে কীভাবে একদম কোমর দুলে দুলে ডান্স করছে, ঠিক আছে। তো এই সিনটা আমি কিন্তু চুপ করে তুলেছিলাম। এই দেখো বরমশাই দেখে ফেলেছে, আমাকে দেখে ভয় পেয়ে আর দেখছে না। তো যাই হোক, এই পাশে আরও বাবানরা জাম্পিংয়ে উঠে পড়েছে। আর এদিকে আমার ভাবি, এই যে ভাবি ভিডিওতে আসছিল না, তো মজা করছিল। পর আমরা মজা করছি, অনেক এনজয় করেছি মেলাতে, ঠিক আছে। তো তোমাদের যার যার ভালো লাগলো ভিডিওটা অবশ্যই বলবে আর কমেন্ট করবে কিছু। আর কারা কারা দেওয়ানহাট থেকে আমাকে দেখছো অবশ্যই কিন্তু লিখে যাবে, ঠিক আছে। তো এদের ডান্সের কোনো শেষ নেই, এদের কন্টিনিউ ডান্স ডান্স ডান্স। ও টিকিট কাটা হয়, টিকিটের থ্রুতে যারা করে, যতক্ষণ ঘোরে না ততক্ষণ পর্যন্ত ডান্স করে। তো এই করতে করতে আমরা অনেকগুলো টিকিট কেটেছিলাম, তো আমরা পেয়েছি এগুলো প্রাইস। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ঘষাঘষি যে টিকিটগুলো হয় সেগুলোতে। আর চলো এগুলো পেয়েছি। তো তারপরে চলে গিয়েছি খাওয়া দাওয়ার দিকে। এই যে দেখতে পাচ্ছ ভেলপুরি, আমরা খেয়ে নিব ভেলপুরি। ভেলপুরি খেয়ে তারপরে আমরা চলে যাব বাড়িতে, কারণ হলো অনেকটা হয়ে গেছে, অনেক ঘুরেছি ফিরেছি। বাবা মায়ের জন্য কিছু নিয়ে নিলাম। আমাদের খাওয়া দাওয়া এই দেখো বসে পড়েছে, খেয়ে নিয়েছি। তারপরে নিয়েছি ভেলপুরি প্যাক করে নিয়েছি, অনেক কিছু নিয়েছি, ঠিক আছে, হাওয়াই মিঠাই। তো টাটা বাই বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। এখানে আজকের ব্লগটি শেষ করে